2024 সালের 5 আগস্ট সাভারে চলছিল সরকার পতনের দাবিতে ছাত্র জনতার দুর্বার আন্দোলন। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল। মিছিলে যোগ দেওয়ার মাত্র 30 মিনিটের মাথায় পুলিশের ছোড়া ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। মাথা, হাত পা, কাঁধ কোথাও বাদ যায়নি। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফয়সালকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা অপারেশন করে শরীর থেকে বের করতে পারেন 15টি গুলি, কিন্তু এখনো তার শরীরে রয়ে গেছে 21টি ছররা গুলি। এই ছড়াগুলির যে যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়। আমার ভবিষ্যতে কি হবে আমি জানি না, কারণ এগুলোর যে বেদনা, এগুলো যে কষ্ট যে বহন করতেছে সেই জানে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। আমার শরীরে এখনো 21টি গুলি আছেন। আমার এখানে গুলিবিদ্ধ হওয়ার পর আবার এখানে অপারেশন করে, যেখানে এখনো দুটি গুলি এখানে আছে, বের করতে পারিনি। এবং আমার হাতে এখনো 11টি গুলি আছে, মাথায় আছে 2টি। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই, কারণ এগুলিগুলো যেখানে লেগেছে সেখানে নাই। এগুলিগুলো শরীরের সাথে, রক্তের সাথে হাঁটে, চলাফেরা করে শরীরের ভিতরে। এই মর্মান্তিক ঘটনা যেন এই দেশে আর কখনো না ঘটে, আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফয়সাল বলেন, এই ছড়াগুলির কষ্ট আজও আমাকে কাঁদায়। আমি জানি না ভবিষ্যতে আমার কি হবে। ফয়সালের বাবা মোহাম্মদ ফয়জুল হক ফালান বলেন, যখন আন্দোলন আরম্ভ হইলো তখন আমার ছেলে বলে যে, বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে। ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেড়ে দাও। আমি তখন কত শত বাধা দিও, আমার ছেলের আমি রাখতে পারি নাই। সংগ্রামে গেছে, যাই এই অবধি শুনলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আমি কি করি আল্লাহ তোমার কাছে? আল্লাহ তোমাকে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার ছেলের বাঁচায় রাখো। আল্লাহ গো, তুমি আমার ছেলে বাঁচায় রাখো। ফয়সালের সহযোদ্ধা বলেন, আন্দোলন শুরু করি, মিছিল শুরু করার পরে হই হল্লা শুরু হয়ে যায়। এর ভিতর দেখতেছি এনামের রাস্তা থেকে আমগরের গায়ে গুলি করে গুলিটা যায় লাগে ফয়সাল ভাইয়ের গায়ে। লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে। ফয়সাল ভাই যায় পড়ে, ওইখানে আমি উঠাতে গেছি। যাওয়ার পরে দেখি আমার গুলি লাগছে। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন, আহতদের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো বরাদ্দ এলে তা দ্রুত পৌঁছে দেওয়া হবে। শরীরে গুলি বয়ে বেড়ালেও ফয়সাল এখনো বিশ্বাস করেন ত্যাগের পথেই আসে মুক্তি।